দুরুদ শরীফের আশ্চর্য ফজিলত রয়েছে। এই দুরুদ পড়লে কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ শরীফ সম্পর্কে কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমি আমার হাবিব আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর যারা ঈমানদার বান্দা বান্দি আছে তারাও আমার রাসূলের প্রতি তাজিমের সাথে সম্মানের সাথে ইশক মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ পড়তে হবে, দুরূদ পড়তে হবে। যেহেতু আল্লাহ দুরূদ পড়েন রসুলের উপরে, আর আমরা তো সেই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রাণ ভরে দুরূদ পড়তে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী, হাদিসটি তিরমিজিতে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একদিন এক মজলিসে বসা আছেন। আল্লাহর রসুল যিকরুল্লাহর ফজিলত সম্পর্কে সাহাবীদেরকে বলছেন, অর্থাৎ আল্লাহর জিকিরের ফজিলত সম্পর্কে সাহাবীদেরকে ওয়াজ করছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পড়ি। ওগো নবীজি, যখনই আমি অবসর থাকি তখনই দুরূদ পড়ি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি দোয়ার মধ্যে কতটুকু সময় নিয়ে আপনার উপর দুরূদ পড়ব আপনি বলে দেন। নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 4 ভাগের দোয়ার এই 4 ভাগের 1 ভাগ যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি। নবীজি বললেন, ভালো, কিন্তু তার থেকে বেশি দুরূদ পড়লে আরো ভালো। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, যদি মুনাজাতের 4 ভাগের 2 ভাগ যদি আমি মুনাজাতে দোয়ার মধ্যে আপনার উপর দুরূদ পড়ি। আল্লাহর নবী বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি 4 ভাগের 3 ভাগ যদি দুরূদ পড়ে। নবীজি বললেন, ভালো, তার চেয়ে বেশি পড়লে আরো ভালো। উবাই ইবনে কাব বলেন, ইয়া নবী আল্লাহ, আমি পুরোটা মুনাজাত জুড়ে শুধু আপনার উপর দুরূদ পড়তে চাই। আল্লাহর নবী বললেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এই দুরূদের বরকতে আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, তোমার সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চান তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ পড়া লাগবে। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি আমি নবীজির উপরে একবার দুরূদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। শুধু তাই নয়, আপনি যত বেশি দুরূদ পড়বেন, আপনি যদি নবীজির উপর দুরূদ পড়েন, ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হবে, আর নবীজি খুশি হয়ে যাবেন এবং আপনার জন্য আল্লাহর রাসূল দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে। দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য কিভাবে পাওয়া যায়, আমি আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি। দালাইলুল খায়রাত একটি কিতাব আছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ফজিলত সম্বন্ধে বিশদ আলোচনা এনেছেন এই দালাইলুল খায়রাতের মধ্যে। এই দালাইলুল খায়রাতের লেখক
সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন আল্লাহর ওলি ছিলেন, তেমন তিনি বড় মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। যখন তিনার বাড়ি ছিল মরক্কোতে, মরক্কো থেকে তিনি বিশাল কাফেলা নিয়ে তিনি রওনা হচ্ছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে ওনাদের পানি শেষ হয়ে গেল। পানি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আজানের সময় হয়ে গেছে। অজু করবে কোথা থেকে? পানি নাই। নামাজ পড়বে কিভাবে? অজুর পানির জন্য, এবার পানি পান করার জন্য পানির প্রয়োজন, আবার অজুর জন্য পানি প্রয়োজন। পানি পাবে কোথা থেকে? আবার তিনি দেখতেছেন দূর থেকে একটি মেয়ে দেখা যায়। ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি দূর থেকে দাঁড়িয়ে দেখে কয়েকজন পাগড়িওয়ালা এই মানুষগুলা কি যেন তালাশ করতেছে, কি যেন খুঁজতেছে। এবার ওই মেয়েটি তাদের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, আপনাদেরকে দেখতে বড় আল্লাহওয়ালা মনে হচ্ছে, আপনারা কি তালাশ করতেছেন? বলতেছে মা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমরা অনেকক্ষণ পর্যন্ত পানি খোঁজাখুঁজি করতেছি, অজু করব কিভাবে? পানি ছাড়া নামাজ পড়তে হবে এবং আমাদের পানি পান করাও প্রয়োজন, গলা শুকিয়ে গেছে। এবার বললে আপনারা আমাদের সাথে চলুন। মেয়েটি নিয়ে গেল একটি কূপের কাছে। কূপের নিকট নিয়ে যাওয়ার পরে এবার বলল, আপনারা দাঁড়ান, পানির ব্যবস্থা করতেছি। পানি যে কূপ থেকে পানি তুলবে, রশ্মি নাই, বালতি নাই, পানি তোলার মতো কোনো পাত্র নাই, কি করে কূপের গভীর থেকে পানি তুলবে? এবার মেয়েটি ওই কূপটা 3 বার ঘুরলেন, 3টা রাউন্ড দিলেন, ঘুরলেন। ঘোরার পরে কি যে মনে মনে গুনগুন শব্দ করে কি যেন পড়েন। এবার বললেন, আপনারা দাঁড়ান। সবাই যখন ওই মেয়ের দিকে তাকিয়ে আছে আর কূপের দিকে তাকিয়ে আছে, মেয়েটি এবার কি যেন পড়ে, এবার তার মুখের লালা ওই কূপের মধ্যে ফেলে দিলেন, ফালালেন। ফালানোর সাথে সাথে কূপের গভীরে যেই পানি ছিল, ওই পানি একদম উপরের দিকে উঠে গেল। কূপটা পরিপূর্ণ টইটম্বর হয়ে গেছে। গভীরের পানি আপনার একদম কূপের উপর পর্যন্ত উঠে গেল। এবার তিনারা ওযু করলেন। তারপরে সেখান থেকে পানি পান করার জন্য পাত্রের মধ্যে পানি নিলেন। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি কি এমন আমল করেছো যে আমল করার কারণে কূপের গভীরের পানি কিনারায় উঠে গেছে? মেয়েটি বলতে চায় না। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তুমি উম্মতের কল্যাণের জন্যে, উম্মত যেন এই আমলটি বেশি বেশি করে, এই জন্য তুমি আমাকে বলে দাও, আমি একটি বিশাল একটি কিতাব লিখব, এই কিতাবের মধ্যে তোমার আমলটা লিখে দিব। এবার মেয়েটির মনটা নরম হলো। মেয়েটি বলে দিল, আমি অন্য কোনো আমল করি নাই, আমি আমার রসুলের উপরে দুরূদ পড়ি, দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করি। এই দুরূদ পাঠ করে আমি যখন মুখের লালা থুতু যখন কূপের মধ্যে নিক্ষেপ করলাম, গভীর কূপে পানি, ওই পানি কিনারার মধ্যে উঠে গেছে। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনার দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে এই চমৎকার ঘটনাটি নিয়ে এসেছেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, দুরূদ পড়তে হবে, গাইবী সাহায্য পাবেন। আপনি যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম নাজিল করবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ পড়বে, বিকেলে 10 বার দুরূদ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবী বললেন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা যখনই যেই পরিস্থিতিতে থাকি না কেন, বিপদ আপদ, টেনশন, মুসিবত, রোগ বালাই যাই থাকুক না কেন, বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদ পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।